এর আগের ভিডিওতে আমরা টার্ম্যাক্স সম্পর্কে জেনেছিলাম যে এটা ব্যবহার করে কি কি করা সম্ভব আর এটা কিভাবে ইনস্টল করতে হয়। বাট আজকের ভিডিওটা হলো বিগিনার গাইড ফর টার্ম্যাক্স। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে টার্ম্যাক্স বেসিক থেকে শেখা শুরু করা যায় এবং এটা দিয়ে অ্যাডভান্স কাজ করা পর্যন্ত। সো লেটস গেট স্টার্টেড। সো অনেকে আসলে এই ভিডিওটায় জিজ্ঞেস করবেন যে এই অ্যাপটা কি, কেন। তো যারা এটা জিজ্ঞেস করবেন তাদের আমি রিকমেন্ড করবো আমার আগের ভিডিওটা দেখে আসার জন্য। আই ভিডিওতে আগের ভিডিওটা থাকবে। সো টার্ম্যাক্স সর্বপ্রথম আপনাকে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। এটার জন্য আপনার কোনো লিঙ্ক অথবা অন্যান্য কিছুর প্রয়োজন নেই। আপনি স্ট্রেট ফরওয়ার্ড গুগলে যান, গুগলে গিয়ে সার্চ করেন টার্ম্যাক্স মানে গুগল প্লে স্টোরে, আর সে জায়গা থেকে ওটা ইনস্টল করে নেন। তো ইনস্টল করার পর অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এই জায়গায় অনেকে ঘাবড়ে যাবেন যে আসলে এটার কাজ কি, এটা দিয়ে কী করতে হয় আর এটা আমরা কীভাবে ব্যবহার করব। ভয় পাওয়ার কিছু নেই, আমি খুব সিম্পলি আপনাদের এটা বুঝিয়ে দিব। তো সহজ কথায় বলতে গেলে টার্ম্যাক্স হলো একটা ইমুলেটর, আর সেই ইমুলেটরটা হলো একটা টার্মিনাল, অর্থাৎ ইমুলেট করে একটা টার্মিনাল চালানো হচ্ছে। সহজ কথা, ইমুলেট করে অনেকে ভাবেন কি কোনো গেম চালানো কিংবা কোনো অপারেটিং সিস্টেম চালানো, আরও অনেক কিছু হতে পারে এই জায়গায়। বাট এই জায়গায় টার্ম্যাক্সে হলো যে জিনিসটা করা হচ্ছে সেটা হলো টার্মিনাল ইউজ করা হচ্ছে। তো ইমুলেটরের অনেক প্রকার ব্যবহার রয়েছে, মানে যেটাকে ভার্চুয়াল অপারেটিং সিস্টেম বলে, অর্থাৎ যেটা সরাসরি আপনি আপনার সিস্টেম ইনস্টল না করে অন্য কোনো অ্যাপ্লিকেশন, থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ করে অন্য কোনো অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারেন। এটাকে আসলে ইমুলেটর বলা হয়। তো এটা এক ধরনের ইমুলেটর, যেটা টাইপ হলো টার্মিনাল। তো টার্মিনাল আমরা অনেকে ব্যবহার করতে পারি, বাট বেশিরভাগ লোক পারে না। তো টার্মিনাল ব্যবহার করতে গেলে আপনাকে সর্বপ্রথম এর কমান্ডগুলো ব্যবহার করা শিখতে হবে। তো অনেকে জিজ্ঞাসা করতে পারেন এতে কী কী কমান্ড ব্যবহার করা যায় এবং কী কী করা যায়। সো আমার কথাগুলো ক্লিয়ারলি আপনাদের এই জায়গায় বুঝতে হবে। আপনি এই জায়গায় আপনার ফাইল অ্যাক্সেস করা, এডিট করা, ডিলিট করা, বিভিন্ন রিপোজিটরি ইনস্টল করা, সেই রিপোজিটরিগুলো ব্যবহার করে বিভিন্ন অ্যাপ্লিকেশন কিংবা প্রোগ্রাম সফটওয়্যার ডাউনলোড করা, এগুলো আপনি সাধারণত করতে পারবেন। সো ফার্স্ট অফ অল এই জায়গায় আসলে আপনার মেন সিস্টেমে কিছু কোডগুলো রয়েছে আর বাকিগুলো আপনার ইনস্টল করে নিতে হবে। ঠিক আপনার অ্যান্ড্রয়েড মোবাইল কেনার পর যেমন থাকে, আমাদের টার্মিনালটা এখন সেরকম রয়েছে। মানে যেমন আপনার ফোনে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইনস্টল থাকে না, বাট বিভিন্ন কাজ করতে গেলে আপনার যেমন থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হয়, আমাদের টার্মিনালে সেরকম থার্ড পার্টি বিভিন্ন প্রোগ্রাম এখন ইনস্টল করতে হবে। তো এই জায়গায় আমরা কী কী থার্ড পার্টি অ্যাপ্লিকেশন এই জায়গায় ব্যবহার করতে পারি। তো লিনাক্সের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে .sh এক্সটেনশনের, সেই কোডগুলো আমরা ব্যবহার করতে পারি। আর এরপর আমরা চাইলে পাইথন ইনস্টল করে নিতে পারি। পাইথন ইনস্টল করে বিভিন্ন পাইথনের প্যাকেজ এবং রুবি ইনস্টল করে বিভিন্ন রুবির প্যাকেজ, কার্ল ইনস্টল করে বিভিন্ন কার্লের প্যাকেজ আমরা ব্যবহার করতে পারি। তো অনেকেই জিজ্ঞাসা করতে পারেন যে কিসের জন্য কী কী প্যাকেজ এই জায়গায় রয়েছে। তো বিভিন্ন ধরনের প্যাকেজ আর বিভিন্ন প্রকার অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো আগের ভিডিওতে আমি দেখাইছিলাম, বাট আমাদের এই জায়গায় কী কী ব্যবহার করতে হবে। সো গাইস, ফার্স্ট অফ অল আমরা আমাদের সিস্টেমটাকে ঠিক করে নিব, যে জন্য আমরা প্রথমে লিখব apt get update। তো আমাদের টার্মিনালটা এখন মোটামুটি ওকে, মানে মোটামুটি আমরা বিভিন্ন কমান্ড রান করতে পারি, আর এগুলো রান করলে বেশি একটা এরর আসবে না, কারণ আমরা আমাদের রিপোজিটরিটাকে চেক করে দেখলাম। রিপোজিটরি বলতে এই জায়গায় বোঝায়, মনে করেন আপনি কোনো একটা মোবাইল কোম্পানির মোবাইল ইউজ করেন, মনে করেন ওটা স্যামসাং মোবাইল। তো এখন অবশ্যই স্যামসাং কোম্পানি ওই ফোনটার যে সিস্টেম আপডেট রয়েছে ওটা প্রোভাইড করবে, অন্য কোম্পানি তো অবশ্যই করবে না। তো রিপোজিটরি জিনিসটা এরকম যে আপনি যখন কোনো ব্র্যান্ডের ফোন কিনবেন সেটা থেকে আপডেট পাওয়া, আর ওই যে মাধ্যমটা ওটাকে আসলে রিপোজিটরি বলে, মানে যে সার্ভারটা রয়েছে কিংবা যে লিঙ্কটা রয়েছে যেটার মাধ্যমে আপনি আপ টু ডেট হচ্ছেন। তো এই জায়গায় লিনাক্সের রিপোজিটরিটাও কিছুটা এরকম, আপনি বিভিন্ন প্রকার অ্যাপ্লিকেশন ব্যবহার করলে সেগুলোর সাথে প্রয়োজনীয় যে কোডগুলো রয়েছে ওইগুলো রিপোজিটরির মাধ্যমে ডাউনলোড হয়ে আসে। তো আশা করি আপনারা রিপোজিটরি ব্যবহার সম্পর্কে জানতে পেরেছেন। এখন আমাদের করণীয় বিভিন্ন প্যাকেজ ইনস্টল করা। তো এই জায়গায় আমরা ব্যবহার করব pkg install এই কমান্ডটা ব্যবহার করে আমরা বিভিন্ন রিকোয়ার্ড প্যাকেজ ডাউনলোড করে নিব। তো এই জায়গায় স্ক্রিনে দেওয়া আমি বিভিন্ন প্যাকেজের লিস্ট আপনাদের দেখাচ্ছি। এই কমান্ডগুলো ব্যবহার করে আমরা এইগুলো এক এক করে ডাউনলোড করে নিব। তো তার ভিতরে আছে পাইথন, তারপর কার্ল, তারপর সি প্যাকেজ এবং তারপর পাইথন 2 এর প্যাকেজ, এরকম বিভিন্ন ধরনের প্যাকেজগুলো রয়েছে। এগুলো এক এক করে আমরা ডাউনলোড করে নিব, যাতে করে আমরা এর সাথে অ্যাসোসিয়েট যে প্রোগ্রামগুলো রয়েছে, মানে যে প্রোগ্রামগুলো রান করতে পাইথন অথবা কার্ল লাগে কিংবা আরও বিভিন্ন ধরনের প্রোগ্রামিংয়ের সহযোগিতা লাগে, সেগুলো আমরা ডাউনলোড করে নিব। তো এখন কথা, আমরা তাইলে কি করব? আমাদের তো মোটামুটি সব ইনস্টলেশন শেষ।
তো এখন আপনি আপনার চাহিদা মতো প্রোগ্রামগুলো ডাউনলোড করেন। প্রোগ্রাম বলতে এই জায়গায় বোঝানো হচ্ছে আপনার যে অ্যাপ্লিকেশনগুলো লাগবে, মানে অ্যাপ্লিকেশন বলাটা এই জায়গায় একটু উদ্ভট লাগে, মানে আপনার যে স্ক্রিপ্টটা লাগবে কিংবা যে প্রোগ্রাম কিংবা সফটওয়্যারটা লাগবে সেটা। তো এই জায়গায় বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে, যেটা সম্পর্কে আগের ভিডিওতে আমি বলছি। আর হ্যাকিংয়ের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকার প্রোগ্রাম, সফটওয়্যার, টুলসের ব্যবহার রয়েছে। এগুলো আপনাকে আস্তে আস্তে করে এক এক করে শিখতে হবে। তো আমি আগের ভিডিওতে বেশ কয়েকটা প্রোগ্রাম, সফটওয়্যার ইনস্টল করে আপনাদের দেখাইছিলাম। তার ভিতরে এনম্যাপ একটা, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুল কিট, তারপর আরও বিভিন্ন ধরনের এরকম প্রোগ্রামিং টুল কিট রয়েছে। এগুলো ব্যবহার করে হাজার রকম কাজ করা যায়। আর অ্যাডভান্স ইথিক্যাল হ্যাকিংয়ে আপনারা টুকটাক এগুলো আস্তে আস্তে শিখে ফেলতে পারবেন। আপনার প্রয়োজনীয় সকল প্রোগ্রামিংগুলো আপনারা গিট হাবে পেয়ে যাবেন। গিট হাবে গেলে আপনাদের যতগুলো প্রোগ্রাম কিংবা সফটওয়্যারের প্রয়োজন রয়েছে এক এক করে সব খুঁজে খুঁজে বের করে ডাউনলোড করতে পারবেন। আর আপনি যদি একজন প্রো হন তো নিচে কোনো সোর্স কোড তৈরি করে এগুলো ব্যবহার করে বিভিন্ন হ্যাকিং অথবা অন্যান্য কাজেও ব্যবহার করতে পারেন। তো আশা করি আপনারা এটা বুঝতে পারিছেন। আর টারমাক্স টার্মিনাল ব্যবহার করে অনেক কিছুই করা সম্ভব। আর এটা ছিল টারমাক্সের সেকেন্ড ভিডিও। আর আশা করি ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে ধন্যবাদ জানান। আর এরপর আপনারা মানে কোন টুলটা ব্যবহার করা দেখতে চান কিংবা শিখতে চান এগুলো সম্পর্কে আমাদের কমেন্ট করতে পারেন। আর আমাদের সাথে যোগাযোগ করতে ডিসক্রিপশনে যে ফেসবুক পেজটা রয়েছে ওটাতেই মেসেজ দেন। আর আমাদের ইথিক্যাল হ্যাকিং কোর্সগুলোর উপর একটা ডিসকাউন্ট চলতেছে। সবাইকে ধন্যবাদ 50,000 সাবস্ক্রাইবার পূরণ করানোর জন্য। আর আশা করি আপনাদের ভালোবাসা এরকম আমাদের সাথে থাকবে। তো খুব তাড়াতাড়ি আমরা 1 লাখ সাবস্ক্রাইবারও পূরণ করতে পারবো। আর 50,000 সাবস্ক্রাইবার উপলক্ষে আমাদের ওয়েবসাইটে ইথিক্যাল হ্যাকিং কোর্সের উপর সেরা একটা ডিসকাউন্ট চলতেছে, যেটা কিনা খুব লিমিটেড টাইমের জন্য। সো দেরি না করে আপনি তাড়াতাড়ি আমাদের ওয়েবসাইটে যান আর ডিসকাউন্ট এনজয় করেন। আমাদের সব প্রিমিয়াম ইথিক্যাল হ্যাকিং কোর্সের উপর ভীষণ বড় একটা ডিসকাউন্ট চলতেছে। আর এটা শুধুমাত্র আপনাদের জন্য হয়েছে। আর তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি। আর পরবর্তীতে আমি কী ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো দয়া করে কমেন্ট করে জানান। সুস্থ থাকেন, সুন্দর থাকেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে। গুড বাই।